বাংলাভাষী মানুষকে হেনস্থার যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে এবার কলকাতায় পথে নামছে এআইএমআইএম। এআইএমআইএম এর তরফে কলকাতায় এবার মিছিলের ব্যবস্থা করা হচ্ছে, মিছিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিয়ালদহ থেকে এই মিছিল হবে। এআইএমআইএম 26-এর আগে, 26-এর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এআইএমআইএম এর এই পদক্ষেপ, এই ভূমিকা রীতিমতো রাজনৈতিক মহলের নজরে রয়েছে। আজ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এআইএমআইএম এর। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, একটু জানতে চাইবো এই মিছিলের বিষয়। 26-এর নির্বাচনের আগে কি নয়া অঙ্ক? অবশ্যই নয়া অঙ্ক। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, বাঙালি হেনস্থানি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রতিবাদে সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল তারা পথে পর্যন্ত নেমেছে। এবার কিন্তু সরাসরি এআইএমএম মিম তারাও কিন্তু পথে নামছে। আজকের সকাল 10টার সময় শিয়ালদা থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল অব্দি মিছিল করবে মিমের সদস্যরা, এমনটাই জানা যাচ্ছে। এবং এখানে যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে, তাহলে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে এবার ছাপা বসানোর ক্ষেত্রে টার্গেট করছে মিম, এবং সেই কারণেই কি এই তারা প্রতিবাদ কর্মসূচি আজকে রেখেছে? এইরকম প্রশ্ন কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলের তার সঙ্গে সঙ্গে যে সমীকরণ, রাজনৈতিক সমীকরণ, সেদিকেও কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল তাকিয়েছে। একেবারেই বিক্রম, ধন্যবাদ। এই মিছিল, যে মিছিল শুরু হবে সকাল 10টা নাগাদ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত, এআইএমআইএম এর ডাকে এই মিছিল, সেই মিছিলে মানুষের সাড়া কতটা মেলে, সেই মিছিল কিভাবে এগোয় আমাদের নজর থাকবে সেদিকে। 26-এর নির্বাচনের আগে কি তাহলে নয়া অঙ্ক? বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে সংখ্যালঘু ভোটকে টার্গেট করছে, সংখ্যালঘু ভোট ব্যাংকে টার্গেট করতে চাইছে এআইএমআইএম। বাংলাভাষী মানুষকে হেনস্থার অভিযোগে কলকাতায় এবার পথে নামছে এমআইএম এবং শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আজ মিছিলের উদ্যোগ। তৃণমূল নেতা সুদীপ রাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুদীপ, এআইএমআইএম এবার মিছিলে নামছে, বাংলাভাষী মানুষদের যে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়টাকে সামনে রেখে তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আজ মিছিল করবে, কিভাবে দেখছো? দেখুন, এই রাজনৈতিক দলের বাংলায় তো কোনো অস্তিত্ব নেই, এবং আমরা গত নির্বাচনেও দেখেছি বিজেপির সুটকেসে বাংলায় এসে বিজেপির থেকে টাকা নিয়ে তারা তৃণমূলকে হারানোর জন্য বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছিল। বাঙালিকে হেনস্থার প্রতিবাদে যে কেউ রাস্তায় নামতে পারে, এবং দল মত রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে উঠে সবারই তো নামা উচিত। আমার তো মনে হয় বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনিও তো বাঙালি, তিনিও তো বাংলায় অনেক বড় বড় কথা বলেন, তো তিনি বাঙালি হিসেবে পথে নামুন। সিপিএম আজ অব্দি পথে নেমেছে বলে আমরা দেখতে পাচ্ছি না। সব রাজনৈতিক দলেরই নামা উচিত। এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে যদি কাজে লাগিয়ে আপনি যে দলটির কথা বলছেন তারা যদি রাস্তায় নামে, সেখানে রাজনৈতিক অভিসন্ধি তাদের পূরণ হবে না। তার কারণ বাংলার মানুষ এটা 2021-এর নির্বাচনে দেখে নিয়েছে যে এরা অ্যাকচুয়ালি বিজেপির বি টিম। এই বিজেপির বি টিমের উপর মানুষের আস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রবীন্দ্রনাথের ছবি নিয়ে শান্তিনিকেতনে হাঁটছেন, এটার যা এমব্লেম, এটাকে বাংলার মানুষ যেভাবে গ্রহণ করেছেন এবং বাংলার মানুষ বোঝেন যে বাংলা এবং বাঙালির জন্য 2019 সালে এনআরসি বিরোধী যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বিরোধী বিজেপিকে 2026-এ হারাবে, এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।